শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন একটা ব্লগ নিয়ে আপনার সামনে এসেছি। আমার বন্ধু সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে কম্বলগুলো আমি একটু ভাঁজ করছি। যদিও এই রুমে আমি ঘুমাই না, আমার মেয়ে পড়াশোনা করে এই রুমে। আর ওই দুপুরে একটু রেস্ট নেওয়া হয়, এই আর কি, টিভি দেখা হয়। আর এই যে বিছানাগুলো আমার মেয়ে বই পড়ে কীভাবে যে রেখেছে বলার মতো না। আমার মেয়েটাও যা হয়েছে, সারা ঘর পড়াশোনা করে, একদম এ ঘর থেকে এ ঘর, এ ঘর থেকে এ ঘর। তো মেয়েটা যা বড় হচ্ছে না, কবে যে বড় হবে বুঝবে। তো সে যাই হোক, মেয়ের বইগুলো একটু গুছিয়ে রাখি। মেয়ের এখন টিচার আসবে, এখন তো এই ভোর 6:30 বোধহয় বাজে। এখন মেয়ের টিচার আসবে, এই জন্য মেয়ের বইগুলো একটু ঠিকঠাক করে টেবিলে রেখে দেই। মানে মেয়ে তো কথা শোনে না, মেয়েকে ঘুম থেকে ডাকছি, ওঠো ওঠো ওঠো, মেয়ে তো উঠতে চাচ্ছে না, মেয়েটা সকালে উঠতেই চায় না। এই তো মেয়ের বইগুলো একটু টেবিলে রেখে আসি। ঘর অগোছানো থাকলে একদম ভালো লাগে না, মনটার মধ্যে অশান্তি লাগে। একটু ড্রেসিং টেবিলটা মেয়ে এলোমেলো করে রেখেছে, ওগুলো একটু গুছিয়ে গাছি নেই। নিজে যেখানে সারাদিন একটু একবার হলেও আয়নাটা দেখতে হয়, সেই জায়গাটাও কিন্তু অপরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে না। ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেই। এখন আমি চান করব। এই চান করা শেষ হয়ে গেছে, একটু সিঁদুর পরে নিচ্ছি। এখন আমি পুজো দিব। পুজো দেওয়ার পরে নাস্তার টেবিলে চলে আসছি। আমার মেয়ে এখন খেয়ে স্কুলে যাবে। এই যে রাত্রিতে পায়েস রান্না করেছিলাম, ওই পায়েসটা দিয়ে আমি মুড়ি খাবো। আর আমার মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করা হলো, ভুনা খিচুড়ি। আর তার সঙ্গে একটু মেয়েকে ডিম দিয়ে দিলাম। মেয়ের সারাদিন পুষ্টির একটা ব্যাপার আছে। মেয়ে খেয়ে এখন স্কুলে যাবে তাড়াতাড়ি করে। মেয়ে তো বলতেছে, মা ভিডিও করা বাদ দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই যে আমি এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। কি রান্না করি, একটু আলুর রসা করব ভাবছি, সয়াবিনের রসা করবো, মেয়ে খুবই পছন্দ করে। আর এই যে বাড়ি থেকে পুঁটি সিম নিয়ে এসেছিলাম, গ্রামের বাড়ি থেকে। এই সিমটাকে সরিষা বাটা করব, খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আজকে আমি নিরামিষের মতো কিছুটা রান্না করব, আজকে মাছ মাংস রান্না করব না। এই তো এখানে আমি সিম কেটে বেছে ধুয়ে রেখেছি, আর এখানে সয়াবিনের বড়া, আর সঙ্গে এখানে আমি এই যে আলু টালু দিয়ে রেখেছি, ওগুলো দিয়ে একটু সয়াবিনের আজকে বড়াটা করব। তো সয়াবিনের বড়াটা নুন হলুদ আমি মেখে নেই। এখন কড়াইটাতে একটু সরিষার তেল দিয়ে দেই। সয়াবিনের বড়াগুলো ভালো করে ভেজে না নিলে কিন্তু হবে না। সয়াবিনের বড়াটা ভাজলেই খেতে ভালো লাগে। অনেকে হয়তো কাঁচা দেয়, কিন্তু কাঁচা খেতে খুব একটা ভালো লাগে না। অনেকের হয়তো ভালো লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। এই জন্য একটু লবণ টবণ দিয়ে, হলুদ দিয়ে একটু মানে ভেজে নিয়ে নিলাম। এখন ওতে একটু পাঁচফোড়ন দেবো। একটা লঙ্কা দিয়ে দিই। আর এই যে কেটে রাখা ফুলকপি, আলু, টমেটো, এটা দিয়ে রান্না হবে আজকে। এই সবজিটা তো সবজিও খাওয়া হবে, সঙ্গে সয়াবিনের বড়াও খাওয়া হবে। এটাও পুষ্টি, এটাও পুষ্টি। সবজি যেভাবেই খান না কেন। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব। আর ওই তো মশলাগুলো বেটে রেখেছি। এখন এই মশলার মধ্যে জিরা, রসুন, আদা, আমি পেঁয়াজ দিইনি, জিরা, রসুন, আদা দিয়েছি। এটা এখন ভালো করে একটু কষাতে হবে। যেহেতু আলু আছে, ফুলকপি তো যেহেতু নিয়ে নিই ফুলকপিটা, সেহেতু একটু বেশি করে ভালো করে ভাজতে হবে। এটা অনেকভাবে নিরামিষ করেও রান্না করা যায়। তো সে যাই হোক, একটু জলটা অ্যাড করি একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা ভালো করে কষাতে হবে। তো এখন ঢেকে দিই, দেখি ঢাকনাটা খুলে কেমন হয়েছে। আবার একটু ভাজবো, ভাজতে হবে ভালো করে। একে না ভাজলে হবে না, গন্ধ করবে না হলে ফুলকপিটা। এই যে বেশ আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সয়াবিনের বড়াটা দিয়ে দিব, দিয়ে আবার একটু ভেজে নিব। এখন একটু জল দিয়ে দিই, হওয়ার জল দেবো, কিন্তু এটা কষানোর জল না, আমার হয়ে গেছে ভাজা, সুন্দর করে আমি ভেজেছি। এখন আবার একটু নেড়ে চেড়ে, যেহেতু সয়াবিনের বড়া দেওয়া হয়েছে, জলটা একটু বেশি লাগবে, জলটা একটু ওরা মানে রসটা টেনে নেয়। তো এখন আমি ঢেকে দেখেন, ঢাকনা খুলে দেখতেছি আবারও যে কেমন হয়েছে। বেশ সুন্দর হয়েছে।
একটু গরম মশলা দিই নামানোর আগে আগে। আমার কিন্তু রান্না কিন্তু হয়ে গেছে প্রায়, আমি এখন আরেকটু করে নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে দেখুন। আমি নামিয়ে ফেলবো। এখন আমি সিমের সরিষা বাটা করবো, ওই জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিব, ওখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। আর কাঁচামরিচ ফেলে রেখেছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন ওই তো কেটে রেখে ধুয়ে রেখেছি সিম আর নতুন আলু, ওইটা দিয়ে দিব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড হবে না, এখানে এখন লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। একটু জিরা বেটেছিলাম, অল্প একটু জিরা বেটেছিলাম, বেশি না, না দিলেও চলে, তাও একটু দিলাম। এখন আর একটু উপর থেকে কালো জিরে ছিটিয়ে দিই। এই দেখুন মাখা মাখা প্রায় হয়ে গেছে, এখন আমি সরিষা বাটা দিয়ে দিব। এই সবজিটা খেতেও ভালো লাগে, এখন শীতের সবজি তো যা খাই তাই ভালো লাগে, আর কিছুদিন গেলে এটাও ভালো লাগবে না, সিমটাও আর ভালো লাগবে না, কিন্তু এখন ভালো লাগতেছে। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে আমার সিম সরিষা বাটা, দারুণ হয়েছে। এই তো দেখুন আজকে আমাদের দুপুরের লাঞ্চ, এই সয়াবিনের রসা আর হচ্ছে সিম চচ্চড়ি, খুবই হালকা খাবার আজকে, খেতে ভালো লাগবে, দুর্দান্ত লাগবে, আমার তো ভালো লাগবে, সবজি খেতে আমার খুবই ভালো লাগে।